যারা ছাদ বাগানে খুব সহজেই অল্প সময়ের মধ্যে এবং ঘরোয়া কিছু সার ব্যবহার করে টবের গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরাতে চান, তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে টমেটো গাছ লাগানো থেকে শুরু করে একেবারে ফল ধরানো পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যা আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে টবে টমেটো চাষের জন্য আমরা সহজেই ঘরোয়াভাবে মাটি তৈরি করব, কোন ধরনের টবে আমরা টমেটো গাছগুলোকে প্রতিস্থাপন করব এবং টমেটো গাছে ফুল আসার পরে যাতে একটিও ফুল ঝরে না যায়, সমস্ত ফুলই ফলে পরিণত হয়, তার জন্য আমরা ঘরোয়া কী সার ব্যবহার করব সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো। আর এইভাবে পরিচর্যা করলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে টমেটো হবে, সারা বছরই বাজার থেকে আর টমেটো কেনার প্রয়োজনই নেই। তো চলুন এই টমেটো চাষের জন্য আমরা আদর্শ মাটি কিভাবে তৈরি করব দেখে নেওয়া যাক। টমেটো চাষের জন্য মাটিতে সেরকম কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। আমরা প্লেন পলি বা দোআঁশ মাটি নিব 70% এবং যে কোনো কম্পোস্ট আমরা নিব 30%। কম্পোস্ট যে কোনো হলে হবে, পাতা পচা সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, বা 1 বছরের পুরনো গোবর সার হলেও হবে। এই দুটো সার নিলেই হবে, ব্যাস যথেষ্ট। তারপরে এই দুটোকে আমরা সুন্দরভাবে মিক্স করে নিব। তারপরে আমাদেরকে 2 বা 1টে টমেটো গাছ সংগ্রহ করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটো গাছ সংগ্রহ করেছি এবং এখানে 12 ইঞ্চি মতো আপনারা 2টো টব দেখতে পাচ্ছেন। আপনারা যদি এর থেকে বড় টবে লাগান তাহলে আরও ভালো ফলন পাবেন। তো আপনারা চাইলে যে কোনো টবে লাগাতে পারেন, যত বড় টবে লাগাবেন তত ভালো ফলন পাবেন। এবার আমাদেরকে টবে মাটি দিয়ে দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে গাছগুলোকে বের করে টবের একেবারে মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে টবের মধ্যেই গাছটা বসে, তাহলে কি হবে, গাছের সৌন্দর্য শ্রীবৃদ্ধি হবে। গাছ লাগানো হয়ে গেলে আমরা সুন্দরভাবে জল দিয়ে দিব, একেবারে প্লেন জল। তারপরে গাছগুলোকে ঠান্ডা জায়গায় কিছুদিন রেখে দিব। গাছ লাগানোর 15 দিন পর দেখুন গাছগুলো কিভাবে বাড়তে শুরু করেছে এবং ফুল আসতে শুরু করেছে। তো এই গাছে আমরা কি ধরনের ঘরোয়া সার ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। ঘরোয়া সার বলতে আমি এখানে বাড়ির ব্যবহৃত চা পাতা এবং মুদি দোকান থেকে খোল আমাদেরকে কিছুটা কিনে নিতে হবে এবং ডিমের খোসা। তো প্রথমে আমাদেরকে একটি পাত্র নিয়ে নিতে হবে, একটি ফাঁকা পাত্র আমরা নিয়ে নিব। তারপর এখানে আমরা প্লেন জল নিয়ে নিব প্রায় 1/2 লিটার মতো। আপনাদের বেশি গাছ থাকলে আপনারা বেশি পরিমাণে নিতে পারেন। তারপর প্রথমেই আমাদেরকে যে সারটি এখানে দিতে হবে সেটা হচ্ছে সরিষার খোল। সরিষার খোল যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায়। এতে করে প্রচুর নাইট্রোজেন থাকে, যা আমাদের গাছের পাতাগুলোকে একেবারে সবুজ ও সতেজ রাখে এবং আমাদের গাছের যে বৃদ্ধি বিকাশ হয় তাতে সাহায্য করে। তাই টমেটো গাছের জন্য সরিষার খোল খুব প্রয়োজনীয় একটি জিনিস। আর যারা রাসায়নিকভাবে দিতে চান সেক্ষেত্রে ইউরিয়া সার ব্যবহার করতে পারেন এবং জৈবভাবে এই সরিষার খোল আমাদেরকে কিছুটা পরিমাণে দিয়ে দিতে হবে। এটা আমার গাছ করার গোপন সিক্রেট। তারপর আমাদেরকে যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসা আমরা আমাদের বাড়ির যে ব্যবহৃত ডিম সেগুলো থেকে সংগ্রহ করে নিতে পারি। কিছুদিন রেখে আমরা ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা আমাদের টমেটো গাছের ফুল ঝরে যাওয়া এবং গাছের যে ফলের সাইজ সেটার বেশি হওয়া বা বড় হওয়া এগুলোতে সাহায্য করে। তাই ডিমের খোসা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা কিছুটা পরিমাণে ডিমের খোসা ব্যবহার করে নেবেন। তারপর এই দ্রবণটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবেন যাতে এই দ্রবণগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এবার যে জিনিসটা আমাদেরকে লাগবে সেটা হচ্ছে ব্যবহৃত চা পাতা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যবহৃত চা পাতা নিয়ে নিয়েছি, তাই সেটাও আমরা 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিব প্রায় 1 লিটার জলের ক্ষেত্রে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ কম বেশি হলেও সমস্যা নাই, আপনারা বেশি পরিমাণেও দিতে পারেন। তারপর এই সমস্ত দ্রবণটাকেই আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব এবং একটি ঠান্ডা জায়গায় প্রায় 2 দিন মতো এই দ্রবণগুলোকে আমরা রেখে দিব। 2 দিন পর আপনারা দেখবেন এই জলটা একেবারে কালো বর্ণের হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালো বর্ণের হয়ে গেছে। এই জলটাকে আমরা 3 থেকে 4 লিটার জলে সুন্দরভাবে মিক্স করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মিক্স করে নিলাম। এবার আমরা দ্রবণটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এতে ফাঙ্গাসের আক্রমণ না হয়, সেই জন্য আমাদেরকে এর সাথে আরও একটি ঘরোয়া উপাদান মিক্স করতে হবে। তাহলে আমাদের টমেটো গাছে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হবে না। সেটা হচ্ছে
হলুদ গুঁড়ো কিন্তু ভালো ফাঙ্গিসাইডের কাজ করে, এটা অবশ্যই মনে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হলুদ গুঁড়ো মিক্স করে নিলাম। এই সারটা যদি আমরা টমেটো গাছে ফুল আসার পরে দিই তাহলে আমাদের টমেটো গাছ থেকে একটিও ফুল ঝরবে না। এটা আমাদেরকে 15 দিন পর পর দিতে হবে। আর যারা এত ঝামেলায় যেতে চান না তারা শুধু সরিষার খোল ভেজানো জল একেবারে পাতলা করে যদি 7 দিন পর পর দেন গাছ লাগানোর পরে, আমি যেরকম এখানে দিচ্ছি, অত ঝামেলা করার প্রয়োজন নেই, তাহলেও কিন্তু হবে। আর আপনারা যদি একটু ভালো পরিমাণে এবং দীর্ঘদিন ফলন পেতে চান তাহলে যে সারটা বললাম সেটা দিতে পারেন। গাছ লাগানোর প্রায় 1.5 মাস পর দেখুন গাছগুলোতে কি পরিমাণে ফল হয়েছে এবং ফলের সাইজও দেখুন কত সুন্দর হয়েছে। এবং একটি গাছ থেকে আমরা কিভাবে সারা বছর ফল পাবো তার গোপন সিক্রেটটি চলুন জেনে নেওয়া যাক। একটি কথা মনে রাখবেন, যখনই আমাদের টমেটো গাছে টমেটোগুলো পুষ্ট হয়ে যাবে অবশ্যই সঙ্গে সঙ্গে সেই গাছ থেকে টমেটোগুলোকে সংগ্রহ করে নিতে হবে, তাহলে সেই গাছে আবার প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফল হবে। দীর্ঘদিন পাকা টমেটো গাছে রাখলে সেই গাছ থেকে বারবার ফল পাওয়া যাবে না। ধন্যবাদ।